ও পয়গম্বর মূসা, আপনি নাকি জিনা করেছেন এই মহিলার সাথে। এই মহিলা আপনার নামে আমাদের কাছে বিচার দিছে, আপনার বিচার করব। এখন আপনাকে পাথর মেরে নিক্ষেপ করতে করতে মেরে ফেলামু। পয়গম্বর মূসা বলে, আসলেই কি মহিলা বলেছে? হা বলেছে। দেখেন না, এই বনি ইসরায়েলের সবার সামনে বলার জন্য মহিলা আসছে। আকাশের দিকে তাকায়া কালিম আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এ কোন পরীক্ষায় আমাকে ফালায়া দিলেন? আল্লাহ বলে, মূসা ও কালিমুল্লাহ, টেনশন করেন না, মহিলাকে জিজ্ঞাসা করেন, কারণ দিলের মালিক হইলাম আমি আল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কেউ যদি আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ নিজে তার হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর মহিলাকে আপনি জিজ্ঞাসা করেন। পয়গম্বর কালিম মহিলাকে বলে, এই মহিলা সত্যি করে বলো, আসলে কি আমি তোমার সাথে জিনা করেছি কিনা? মহিলা চোখের পানি ছাড়ে আর বলে, ওগো কালিম আল্লাহর নবী, আমারে মাফ করে দেন। কেন আমি তোমারে মাফ করব? কয়, কারণ আমাকে টাকার লোভ দেখায়া আনছে, কিছু টাকা দিছে, আর বলছে আপনার নামে যদি মিথ্যা সাক্ষী দেই, কারণ আমাকে ধন দৌলত দিয়া ভরপুর করে দিবে। ওগো আল্লাহর নবী, আমারে মাফ করেন। মহিলা চোখের পানি ছাড়ে আর বলে, এই বনি ইসরায়েলের লোকেরা, পয়গম্বর মূসা নিষ্পাপ, পয়গম্বর মূসা কোনোদিন আমার সাথে কথাই বলে নাই, কারণ মিথ্যা কথা বলেছে। পয়গম্বর মূসা এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, কারণের কি বিচার করা যায়? আপনি বিচার করেন। আল্লাহ বলে, ও কালিম, কারণের বিচারের দায়িত্ব আমি আপনার হাতে ছেড়ে দিলাম। ও কালিম, তোমার মনে যা চায় তুমি তাই বিচার করো। পয়গম্বর বলে, আল্লাহ, আমি বলতেছি আপনি এই কারণে জমিনের নিচে দাবায়া দেন। আল্লাহ বলে, মূসা তুমি জমিন দিয়ে আদেশ করো। পয়গম্বর মূসা বলে, এই জমিন, কারণ কি তুমি তোমার পেটের ভিতরে নিয়ে নাও, কারণের মাল সহ তুমি তোমার পেটের ভিতরে নিয়ে নাও। জমিনের নিচে পয়গম্বর মূসা যখন এ কথা বললেন, কারণ ধীরে ধীরে জমিনের নিচে যাওয়া আরম্ভ করছে। কারণ যখন নিজের নাভি পর্যন্ত চলে গেছে, তার মাল চলে যাইতেছে। কারণ এবার চিৎকার মেরে বলে, মূসা আমারে বাঁচা, মূসা আমারে বাঁচাও। ওগো পয়গম্বর মূসা, আপনি কি আমাকে বাঁচাইবেন না? পয়গম্বর মূসা কি ডাকতেছে আর চিৎকার করতেছে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ দেখতেছি, কিছু বলে না। কারণের যখন চক্ষু দুইটা মাটির নিচে চলে যায়, আল্লাহ তাআলা বলে, মূসা এত ডাক দিল তোমারে, তোমার কি একটু মায়া লাগে নাই? পয়গম্বর বলে, না। আল্লাহ বলে, মূসা তোমাকে যতবার ডাকছিল, কারণ ততবার আমি মায়ার নজর দিয়ে এই জালেমটার দিকে তাকায়াছিলাম। ও কালিম, শতবার তোমারে ডাকছে, শতবার তোমারে না ডাইকা যদি একটা বার খালি আমারে একটা ডাক দিত আর বলতো, আল্লাহ আমি বুঝি নাই, ভুল করেছি, মাফ করে দাও, আমি আল্লাহ তাআলা মাফ করে
তার মালের মালিক দো তারে বানায়া দিতামি, এমনকি আমার দামি সুলতানাত জান্নাতের মালিক বানায়া দিতাম। এজন্য কবি বলে মালিক তোমারে আমারে প্রতিদিন ডাকে, মালিক তোমারে আমারে প্রতিদিন ডেকে ডেকে বলে বাজা বাজা, হর আচে হাসতে বাজা, গর কাফেরু গুবরু বুত ফরস্তি বাজা, ই দরগাহে মা দরগাহে নৌমি দিনিস সদবার अगर तौबा शकस्ती बाजा, सदबार अगर तौबा शकस्ती बाजा। আল্লাহ বলে বান্দা ফিরা আয়, ফিরা আয়। হাজার গুনাহ করছো, 40 বছর ধরে নামাজ পড়স নাই, 50 বছর ধরে নামাজ পড়স নাই, নাফরমানি দিয়া জিন্দেগি ভরপুর করে রাখছো রে বান্দা। আয় আয় ফিরা আয়, আমি মালিকের কাছে তাওবা কর। 1000 বার তাওবা করেছো, তাওবা ভেঙে ফেলেছো, কোনো সমস্যা নাই, আমার কাছে আবার পুনরায় তাওবা কর। এক তাওবার বিনিময়ে আমি গাফফার মালিকে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এজন্য রাসূল বলে কালা রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। রসুল বলে দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কারাগার। কারাগারে যেরকম আসামির শান্তি লাগে না, ঠিক দুনিয়াও মুমিনের জন্য জেলখানা, কারণ মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। জেলখানার আসামি যেরকম বাড়িতে আসতে মন চায়, ঠিক মুমিনও জান্নাতে যাওয়ার লাগা পাগল পারা হবে। আরে আমাদের আকাবিরদের জিন্দেগি তাকাইলে দেখা যায়, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি যে মাওলারে ডাকতে ডাকতে বিয়া করার সময় পায় নাই, যে মাওলার লগে কথা কইতো, খাজা আব্দুল ওয়াহিদ একদিন আল্লাহরে ডাক দিয়া কয় মাইনে তুঝকো দিল দিয়া है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। আল্লাহ রে কয় আল্লাহ আমি তোমারে দিল দিলাম, আমি তোমারে জীবন দিলাম, যৌবন দিলাম, তুমি আমারে কি দিলা? আল্লাহ বলে খাজা আব্দুল ওয়াহিদ তোমার আমি দেই নাই কি, তোমার লেগে আমি জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে খাজা আব্দুল ওয়াহিদ তুমি যদি ডাকো একবার, আমি মালিকে সারা দেই বারবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি ডাকো একবার, আমি মালিক সারা দেই 70 বার। কে বলেছে আমি তোমার ডাকে সারা দেই না? বান্দা ও আব্দুল ওয়াহিদ তুমি তো রাত্রে ঘুমাও, আমি মালিক রাত্রেও ঘুমাই না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম। দুনিয়া কামাইতে যায় কারুন পয়গম্বর মুসার নামে মিথ্যা সাক্ষী বানায়া জিনার তুহমত লাগানোর জন্য ব্যভিচারিণী মহিলাকে লইয়া পয়গম্বর মুসা যে জায়গায় ওয়াজ করতেছিলেন ওই জায়গায় চলে গেছে। কেন জানেননি? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলে মুসা যাও বনি ইসরাইলের কাছে গিয়া বলো খালি নামাজ পড়লে চলবে না, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলে পয়গম্বর মুসা
বনি ইসরাইলের যত লোক আছে সবার কাছে চলে যাও, সবাই রে যায়া যাদের মাল আছে যাকাত দিতে বলো। পয়গম্বর মুসা বলে, আল্লাহ যাকাত দিলে লাভ কি? আল্লাহ বলে, মুসা যাকাত যদি দে আমি আল্লাহ তাআলা তাদের মালকে আমার কুদরত দ্বারা হিফাজত করব। পয়গম্বর মুসা বলে, আল্লাহ যাকাত দিলে আর লাভ কি? আল্লাহ বলে, মুসা আমি মাল বাড়ায় দিব। পয়গম্বর মুসা বলে, আল্লাহ যাকাত দিলে আর কি লাভ? আল্লাহ বলে, মুসা যাকাত দিলে আমি জিন্দেগির গুনাহ মাফ করে দিমু। পয়গম্বর মুসা বলে, মাওলা যাকাত দিলে আর কি লাভ? আল্লাহ বলে, যাকাত দিলে চোর ডাকাত হইতে মাল আমি আমার কুদরত দ্বারা হেফাজত করমু। আল্লাহ বলে, মুসা যাও কারুনের কাছে গিয়া যাকাত দাও, যাকাত দেওয়ার জন্য বলো। বনি ইসরায়েলের যত ধনাত্ম ব্যক্তি আছে সবার কাছে যায়া যাকাত দিতে বলো। কালিমুল্লাহর চাচাতো ভাই ছিল কারুন। পয়গম্বর মুসা চলে গেছে, বনি ইসরায়েলের সবাইকে ডাইকা একসাথে জমা করে বলে, এই লোকেরা, আল্লাহর বিধান, আল্লাহ তাআলা আদেশ করছে যাকাত দিতে, তোমাদেরকে যাকাত দিতে হবে। কারণ বলে, মুসা যাকাত দিলে লাভ কি? পয়গম্বর বলে, আল্লাহ তাআলা বলেছে যাকাত দিলে আল্লাহ তাআলা মাল বাড়ায় দিবে। কারণ বলে, পয়গম্বর যাকাত দিলে আর কি লাভ? পয়গম্বর বলে, যাকাত দিলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা মালের জিম্মাদারি নিবে। চোর ডাকাত হইতে মালকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কারণ বলে, পয়গম্বর যাকাত দিলে আর লাভ কি? পয়গম্বর কালিমুল্লাহ বলে, যাকাত দিলে জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। পয়গম্বর বলে, শুধু গুনাহ মাফ করবে না, যাকাতকারী আল্লাহর নৈকট্য লাভ করবে। কারণ বলে, মুসা লাখে কত? পয়গম্বর মুসা বলে, লাখে ২৫০০ টাকা যাকাত দিতে হবে। পয়গম্বর মুসা বইলা চলে গেলেন। কারণ বনি ইসরায়েলের যত নেতা আছে তাদেরকে বলে, ও মিয়ারা, আমরা দেখি যাকাত দিলে মাল কমে, মুসায় কয় যাকাত দিলে মাল বাড়ে। মুসায় আমাদেরকে উল্টাটা বুঝায়, আমরা যাকাত দিমু না। এলাকার লোকেরা বলে, যাকাত না দিলে তো মুসায় আমাদেরকে ধরবে, তার লাঠি সাইরা দিলে সাপ হয়ে যাবে, উপায় থাকবে না। কারণ বলে, মুসাই তো এই দেশে থাকতে পারবে না, কেমনে বিদায় করবা? বনি ইসরায়েলের সমস্ত নারী পুরুষ পয়গম্বর মুসার ভক্ত, পয়গম্বর মুসার খোদার উপর ঈমান আনছে, এক আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে নবীর কথা মাইনা চলে। কারণ বলে, এমন কাম করমু যে কাজের কারণে মুসা আর মিশরে থাকতে পারবে না। কি করবা, কি করবা? কই, যাও যাও, এমুক জায়গায় একজন নর্তকী আছে, তারে ডাইকা নিয়ে আসো। একজন যায়া ওই নর্তকীকে ডাইকা নিয়ে আসলো। কারণ বলে, এই মহিলা, নাও তোমাকে কিছু টাকা হাদিয়া দিলাম। মহিলা বলে, কি এমন কারণে আমাকে টাকা হাদিয়া দাও?
কারণ বলে একটা কাজ করে দিতে হবে। কি কাজ করা লাগবে? কারণ বলে আরো দিমু যদি করতে পারো। মহিলা বলে করব, বলেন কাজটা কি? কারণ বলে এই মহিলা, পয়গম্বর মুসা আমাদেরকে জাকাত দিতে বলে, 1,2,500 জাকাত আমরা দিমু না। তুমি যদি একটা কথা বলতে পারো যে পয়গম্বর মুসা আমার সাথে জিনা করেছে, জিনার বিচার করেন, আমরা পয়গম্বর মুসারে বেয়াজ্জতি কইরা এই মিশর থেকে তাড়ায়া দিম। পারবানি? পারবানি? মহিলা বলে পারবো, পারবো। এবার কারণ বলে এই এলাকার লোকেরা, চলো যাই মুসায় কই আছে তালাশ করি। একজন বলে এমক জায়গায় পয়গম্বর মুসা ওয়াজ করতেছি, বনি ইসরায়েলের লোকেরা বৈশা বৈশা শুনতেছি। কারণ বলে এই তো সুবর্ণ সুযোগ। কারণ তার দলবল লইয়া, ব্যভিচারিণী মহিলাকে লইয়া, কারণ পয়গম্বর মুসা যে জায়গায় ওয়াজ করতেছি সরাসরি সোজা ওই জায়গায় ঢুকে গেছি। ওই জায়গায় যায়া কারণ পয়গম্বর মুসাকে বলে, পয়গম্বর জানতে আসছি একটা বিষয়। পয়গম্বর বলে কি বিষয় জানতে আসছেন বলেন। কারণ বলে পয়গম্বর জিনাকারিনীর শাস্তি কি? জিনাকারিনীর পুরুষের কি শাস্তি? জিনাকারিনী নারীর কি শাস্তি? জিনা করনেওয়ালা পুরুষের কি শাস্তি জানতে আইছি। কালিম বলে অবিবাহিত কোনো পুরুষ আর নারী যদি জিনা করে তাদেরকে 80 ডোরা মারা হবে। ফেরাউন বলে যদি বিয়া করনেওয়ালা জিনা করে তার কি করা হবে? কারণ বলে মুসা পয়গম্বর যদি বিয়া করে থাকে সে জিনা করলে কি করা হবে? কালিমুল্লাহ বলে সঙ্গে সার করা হবে। সঙ্গে সার কাকে বলে? কালিমুল্লাহ বলে পাথর দিয়া নিক্ষেপ করতে করতে মাইরা ফেলাইবে। এবার কারণ বলে ও পয়গম্বর মুসা, আপনি নাকি জিনা করেছেন এই মহিলার সাথে। এই মহিলা আপনার নামে আমাদের কাছে বিচার দিছে, আপনার বিচার করব। এখন আপনাকে পাথর মেরে নিক্ষেপ করতে করতে মাইরা ফেলামু। পয়গম্বর মুসা বলে আসলেই কি মহিলা বলেছে? হা বলেছে। দেখেন না, এই বনি ইসরায়েলের সবার সামনে বলার জন্য মহিলা আসছে। আকাশের দিকে তাকায়া কালিম আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এ কোন পরীক্ষায় আমাকে ফালায়া দিলেন? আল্লাহ বলে মুসা ও কালিমুল্লাহ টেনশন করেন না, মহিলাকে জিজ্ঞাসা করেন। কারণ দিলের মালিক হইলাম আমি আল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কেউ যদি আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ নিজে তার হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলে পয়গম্বর মহিলাকে আপনি জিজ্ঞাসা করেন। পয়গম্বর কালিম মহিলাকে বলে, এই মহিলা সত্যি করে বলো, আসলে কি আমি তোমার সাথে জিনা করেছি কিনা? মহিলা চোখের পানি ছাড়ে আর বলে, ওগো কালিম আল্লাহর নবী, আমারে মাফ করে দেন। কেন আমি তোমারে মাফ করব? কয় কারণ আমাকে
টাকার লোভ দেখায়া আনছে, কিছু টাকা দিছে, আর বলছে আপনার নামে যদি মিথ্যা সাক্ষী দেই কারণ আমাকে ধন দৌলত দিয়া ভরপুর করে দিবে। ওগো আল্লাহর নবী আমারে মাফ করেন। মহিলা চোখের পানি ছাড়ে আর বলে, এই বনি ইসরায়েলের লোকেরা, পয়গম্বর মুসা নিষ্পাপ, পয়গম্বর মুসা কোনোদিন আমার সাথে কথাই বলে নাই, কারণ মিথ্যা কথা বলেছে। পয়গম্বর মুসা এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, কারণের কি বিচার করা যায়, আপনি বিচার করেন। আল্লাহ বলে, ও কালিম, কারণের বিচারের দায়িত্ব আমি আপনার হাতে ছেড়ে দিলাম। ও কালিম, তোমার মনে যা চায় তুমি তাই বিচার করো। পয়গম্বর বলে, আল্লাহ, আমি বলতেছি আপনি এই কারণ দিয়ে জমিনের নিচে দাবায়া দেন। আল্লাহ বলে, মুসা তুমি জমিন দিয়ে আদেশ করো। পয়গম্বর মুসা বলে, এই জমিন, কারণ কি তুমি তোমার পেটের ভিতরে নিয়ে নাও, কারণের মাল সহ তুমি তোমার পেটের ভিতরে নিয়ে নাও। জমিনের নিচে পয়গম্বর মুসা যখন এ কথা বললেন, কারণ ধীরে ধীরে জমিনের নিচে যাওয়া আরম্ভ করছে। কারণ যখন নিজের নাভি পর্যন্ত চলে গেছে, তার মাল চলে যাইতেছে। কারণ এবার চিৎকার মেরে বলে, মুসা আমারে বাঁচা, মুসা আমারে বাঁচাও। ওগো পয়গম্বর মুসা, আপনি কি আমাকে বাঁচাইবেন না? পয়গম্বর মুসা কি ডাকতেছে আর চিৎকার করতেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতেছি, কিছু বলে না। কারণের যখন চক্ষু দুইটা মাটির নিচে চলে যায়, আল্লাহ তাআলা বলে, মুসা, এত ডাক দিল তোমারে, তোমার কি একটু মায়া লাগে নাই? পয়গম্বর বলে, না। আল্লাহ বলে, মুসা, তোমাকে যতবার ডাকছিল কারণ ততবার আমি মায়ার নজর দিয়ে এই জালেমটার দিকে তাকায়াছিলাম। ও কালিম, শতবার তোমারে ডাকছে, শতবার তোমারে না ডাইকা যদি একটা বার খালি আমারে একটা ডাক দিত আর বলতো, আল্লাহ আমি বুঝি নাই, ভুল করেছি, মাফ করে দাও, আমি আল্লাহ তাআলা মাফ করে তার মালের মালিক দো তারে বানায়া দিতামি, এমনকি আমার দামি সুলতানাত জান্নাতের মালিক বানায়া দিতাম। এজন্য কবি বলে, মালিক তোমারে আমারে প্রতিদিন ডাকে, মালিক তোমারে আমারে প্রতিদিন ডেকে ডেকে বলে, বাজা বাজা, হর আচে হাসতে বাজা, গর কাফেরু গুবরু বুত ফরস্তি বাজা, ই দরগাহে মা দরগাহে নৌমি দিনিস सदबार अगर तौबा शकस्ती बाजा, सदबार अगर तौबा शकस्ती बाजा। আল্লাহ বলে, বান্দা ফিরা আয়, ফিরা আয়, হাজার গুনাহ করছো, 40 বছর ধরে নামাজ পড়স নাই, 50 বছর ধরে নামাজ পড়স নাই, নাফরমানি দিয়া জিন্দেগি ভরপুর করে রাখছো রে বান্দা, আয় আয় ফিরা আয়, আমি মালিকের কাছে তাওবা কর। 1000 বার তাওবা করেছো, তাওবা ভেঙে ফেলেছো, কোনো সমস্যা নাই, আমার কাছে আবার পুনরায় তাওবা কর। এক তাওবার বিনিময়ে আমি গাফফার মালিকে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এজন্য রাসূল বলে, কালা রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। রসুল বলে, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কারাগার। কারাগারে যেরকম আসামির শান্তি লাগে না, ঠিক দুনিয়াও মুমিনের জন্য জেলখানা। কারণ
মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। জেলখানার আসামি যেরকম বাড়িতে আসতে মন চায়, ঠিক মুমিনও জান্নাতে যাওয়ার লাগা পাগল পারা হবে। আরে আমাদের আকাবিরদের জিন্দেগি তাকাইলে দেখা যায়, খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি যে মাওলারে ডাকতে ডাকতে বিয়া করার সময় পায় নাই, যে মাওলার লগে কথা কইতো, খাজা আব্দুল ওয়াহিদ একদিন আল্লাহরে ডাক দিয়া কয়, মাইনে তুঝকো দিল দিয়া है तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। আল্লাহ রে কয়, আল্লাহ আমি তোমারে দিল দিলাম, আমি তোমারে জীবন দিলাম, যৌবন দিলাম, তুমি আমারে কি দিলা? আল্লাহ বলে, খাজা আব্দুল ওয়াহিদ তোমার আমি দেই নাই কি, তোমার লেগে আমি জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, খাজা আব্দুল ওয়াহিদ তুমি যদি ডাকো একবার, আমি মালিকে সারা দেই বারবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি ডাকো একবার, আমি মালিক সারা দেই ৭০ বার। কে বলেছে আমি তোমার ডাকে সারা দেই না? বান্দা ও আব্দুল ওয়াহিদ তুমি তো রাত্রে ঘুমাও, আমি মালিক রাত্রেও ঘুমাই না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম। আমি ঘুমাই না, আমি ঘুমাই না। তুমি ঘুমাইলো আমি তোমার দিকে তাকায় থাকি। খাজা আব্দুল ওয়াহিদ বলে, মাওলা জান্নাত তুমি আমারে দিবা? আল্লাহ কয়, কেন দিব না, তোমার লাগে তো আমি জান্নাত বানায় রাখছি। খাজা আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ জমিনে তো আমি বিয়া করি নাই, জান্নাতে বউ পামু কেমনি? আল্লাহ কয়, বিয়া করো নাই দেখা কি হয়েছে, জমিনে তোমার লেগে একটা বউ আমি রেডি করে রাখছি। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, মাওলা তার নাম কি? আল্লাহ কয়, মাইমুনা সাদিয়া। খাজা আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ খুব সুন্দর বুঝি। আল্লাহ কয়, না, কালো কুচরি কিন্তু দিলটা বড় ভালো। খাজা আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ কই থাকে মাইমুনাই? আল্লাহ কয়, এমক প্রান্তরে মরুভূমিতে ছাগল চড়ায়। খাজা আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ তোলে ঠিকানাটা দাও, একটু দেখা শিগা। আল্লাহ কয়, যাও দেখা সোগা। খাজা আব্দুল ওয়াহিদ ঠিকানা লইয়া চলে গেছে, মরু প্রান্তরে সফর করা আরম্ভ করে দিছে। খাজা আব্দুল ওয়াহিদ যাইতে যাইতে যায়া দেখে মরু প্রান্তরে একজন বোরকা পরাহিতা মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আকাশের মেঘ আবর হইয়া ছায়া দিতেছে। খাজা আব্দুল ওয়াহিদ নজর করে দেখতেছে, তার বকরি গুলা ঘাস খাইতেছে, বাঘ পাহারাদার হইয়া পাহারা দিতেছে। খাজা আব্দুল ওয়াহিদ তাকায় দেখে, বকরির বাচ্চা যদি পাল থেকে আড়ায়া যায়, বাঘ নিজে হালকা করে ঘাড়ে ধরা ধরা কামড় দিয়া বকরির পালের ভিতরে আইনা দে। যেই বাঘ বকরি ফেরা সিরা খায়, ওই বাঘ বকরির খাদেম হয়ে আছে। খাজা আব্দুল ওয়াহিদ পিছনে দাঁড়ায় রইল। মাইমুনা সাদিয়া নামাজ শেষ করলো। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। নামাজ শেষ করে খাজা আব্দুল ওয়াহিদ কি মাইমুনা সাদিয়া বলে, এ খাজা আব্দুল ওয়াহিদ তোমার সাথে না আমার জান্নাতে দেখা হইবার কথা, এ জায়গায় কেন আছো? খাজা আব্দুল ওয়াহিদ বলে, মাইমুনা তোমার সাথে আমার জান্নাতে দেখা হইবার কথা তুমি কেমনে জানছো? মাইমুনা সাদিয়া বলে,
ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি যেমনি জানছো আমিও এমনি জানছি। খাজা আব্দুল ওয়াহিদ বলে, মানলাম তুমি জানছো, আমি যেমনি জানছি এমনি। তবে মাইমুনা সাদিয়া, এই মরুপ্রান্তরে আমি যে তোমার পিছনে দাঁড়ায় আছি তুমি কেমনি বুঝলা? মাইমুনা সাদিয়া বলে, ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি আর আমি যখন আলমে আর ওহ নামক জগতে, রুহের জগতে দাঁড়ানো ছিলাম, মালিক যখন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকল ইনসান বলেছিল কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের পালনেওয়ালা, অবশ্যই আপনি আমাদের হায়াতের মালিক, আপনি আমাদের মৌতের মালিক, আপনি রাজ্জাক। ও আব্দুল ওয়াহিদ, ওই রোগের জগতে তুমি আর আমি পাশাপাশি দাঁড়ানো ছিলাম, তোমার নাকের গ্যারানটা আমার নাকে আইসা লাগতো। আজকে যখন এই মরু প্রান্তরে তুমি আমার পিছনে দাঁড়ায় গেলা, তো ওই যে আলমে আর নামক জগতে যে